মারাত্মক বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তুর্কি যাচ্ছে। শাহবাজ শরীফ এই তথ্য স্বয়ং নিজেই টুইট করে জানিয়েছে। এখন সে জোর জবরদস্তি যাচ্ছেন নাকি তুর্কির সম্মতিতে যাচ্ছেন এটা এখনই বলা মুশকিল। তুর্কি যাওয়া শাহবাজ শরীফের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। এটা তুর্কির জন্য একটা পরীক্ষার সময়। একটা ভুল সিদ্ধান্ত বা স্টেটমেন্ট তুর্কি এবং ভারতের মাঝে বন্ধুত্বকে কমজোর করতে পারে। এই ভিডিওতে আপনাদের বলবো পাকিস্তান, তুর্কি এবং ভারতকে নিয়ে এখন কি হতে চলেছে। আপনারা দেখলেন একটা ভয়াবহ ভূমিকম্প কঠোরপন্থী তুর্কিকে কিভাবে উদার মনোভাবাপন্ন দেশ বানিয়ে দিয়েছিল। তুর্কি যে দেশগুলোকে নিজের শত্রু বলে মনে করত, ওই দেশগুলোই দুর্যোগের সময় তুর্কিকে জড়িয়ে ধরে। তুর্কি এবং আর্মেনিয়ার মাঝে 30 বছরে প্রথমবার ভূমিকম্প পীড়িত মানুষদের সহায়তা পাঠানোর জন্য সীমা খোলা হয়। জেনে রাখুন, তুর্কি এবং আর্মেনিয়ার মাঝে সম্পর্ক প্রচন্ড খারাপ। দুই দেশ কখনোই আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি, কিন্তু বিপদের সময়ে সাহায্য পাঠানোর জন্য রাস্তার সাথে বর্ডারও খুলে দেওয়া হয়। ভারতের সঙ্গেও তুর্কির কোনো ভালো সম্পর্ক ছিল না। প্রথম থেকেই পাকিস্তানের নিকটে থাকা তুর্কি অনবরত ভারতের থেকে দূরে সরছিল। ভারত 5ই আগস্ট 2019 সালে যখন জম্মু কাশ্মীর থেকে আর্টিকেল 370 কে সরায়, তো পাকিস্তানের তুর্কি রাষ্ট্রপতি এরদোগান ভারতের বিরুদ্ধে অনবরত বিষ উগলাতে থাকে। অন্তরাষ্ট্রীয় মঞ্চতেও তুর্কি ভারতের বিরোধিতা করতে কোনো রকম দ্বিধা বোধ করেনি। যখন যখন তুর্কি সুযোগ পায় তখন সে ভারতের বিরুদ্ধে খোলামেলা হামলা করে। কিন্তু আজ যখন তুর্কি ভূমিকম্পের দুর্ভোগ ভোগ করছে, তখন ভারত তার চোখের জল মুছতে বিশ্বে সবার থেকে এগিয়ে থাকে, এমনকি ইসলামিক দেশগুলোর থেকেও এগিয়ে থাকে। ভারতকে শত্রু বলা তুর্কি আজ ভারতকে বন্ধু বলতে এক মুহূর্ত ভাবছে না। বাসুদেবা কুটুম্বকামের কথা বলছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন এটা হলো, তুর্কি কি এই বন্ধুত্বকে আগামী সময়েও বজায় রাখতে পারবে? প্রশ্ন এটাও রয়েছে, এই ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ের ঘা শুকোতে এই তুর্কি বন্ধুত্বে আঘাত হানবে না তো? পাকিস্তান অনবরত চেষ্টা করবে যে ভারত এবং তুর্কির মাঝে যে নিকটতা এসছে তাতে ফাটল ধরানো হোক। আপনারা লিখে নিন, আজ ভারত এবং তুর্কির বন্ধুত্বে যে গভীরতা এসছে সেটাকে বুঝে ওঠার জন্য পাকিস্তান কিছু সময়ের মধ্যে অবশ্যই কাশ্মীরের বিষয়টা তুলে ধরবে। পাকিস্তান এটা দেখতে চায় এইবার কি কাশ্মীর মামলায় তুর্কি পাকিস্তানকে সঙ্গ দেবে। যদি তুর্কি এইবারও পাকিস্তানের চালে ফেসে যায় তাহলে ভারতের তো এইবার কোনো যায় আসবে না, কিন্তু তুর্কির ওপর বিশ্বাস চিরকালের জন্য হারিয়ে যাবে। বন্ধুত্বের হাত যতই ভারত বাড়িয়ে দিক, কিন্তু এই বন্ধুত্ব কিভাবে চলবে সেই দায়িত্বের পুরোটাই তুর্কির ওপর রয়েছে। তুর্কি যদি কাশ্মীরের বিষয়টাকে এড়িয়ে যেতে না পারে তাহলে হয়তো তুর্কি ভারতের মতো মজবুত দেশ আর হবে না। বর্তমান সময়ে তুর্কির জনতা ভারতের সহায়তার জন্য প্রচন্ড খুশি। তুর্কির মানুষজন ভারতীয় সেনাদের জড়িয়ে ধরছে। তুর্কির সরকার ভারতের জন্য তাদের সাধারণ জনগণদের এই ভালোবাসাকে অস্বীকার করতে পারবে না। পাকিস্তান আজ আছে, হয়তো কাল নাও থাকতে পারে যা অবস্থা, কিন্তু ভারত তো চিরকাল দাঁড়িয়েই থাকবে একজন মজবুত বন্ধু হিসাবে। তো বন্ধুরা, তুর্কিকে নিয়ে আপনাদের মন কি বলছে তা আমাদের অবশ্যই জানান।